বিখ্যাত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন একবার বলেছিলেন, গ্রেট ব্রিটেনের চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল জাতীয় স্বার্থ। কূটনীতির জগতে এ কথাটি এখন সর্বজন স্বীকৃত নিয়মে পরিণত হয়েছে। ইতিহাস প্রমাণ করে, আজকের শত্রু কাল হতে পারে বন্ধু, আর সেই বন্ধুত্বের ভিত্তিও হয় কেবল জাতীয় স্বার্থ। বাংলাদেশ একসময় ছিল পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু পাকিস্তানি বাহিনীর নির্যাতন ও রক্তক্ষয়ী দমননীতি সেই সম্পর্ক ছিন্ন করে দেয়। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাভাবিকভাবেই পাকিস্তান শুরুতে বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি। তবে 1974 সালের লাহোর ইসলামিক শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণ এবং ভুট্টোকে ঢাকায় আমন্ত্রণ জানানোর মাধ্যমে দুই দেশ একটি বাস্তবতাকে মেনে নেয়। যদিও সে সম্পর্ক স্থায়ী হয়নি, তবু এই সম্মেলন বাংলাদেশের পররাষ্ট্রনীতির এক গুরুত্বপূর্ণ বাক পরিবর্তনের সূচনা করে। ত্রিপক্ষীয় সিমলা চুক্তির মাধ্যমে ভারত 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দী ফিরিয়ে দেয়। যুদ্ধাপরাধীদেরও ক্ষমা করা হয়। এই প্রক্রিয়াকে অনেকেই দেখেছেন পাকিস্তানের মর্যাদা রক্ষার কৌশল হিসেবে। ভুট্টো ঢাকা সফর করেন এবং হাজারো মানুষের স্বাগত পান, যা 1971 সালের সেই ঘৃণার প্রতিচ্ছবি থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ঘটনাই প্রমাণ করে, রাজনীতিতে মিত্রতা ও বৈরিতার সংজ্ঞা সময়ের সঙ্গে বদলায়। 70-এর দশকে বৈশ্বিক রাজনীতি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের দ্বৈত প্রভাব বলয়ে বিভক্ত। ভারত ছিল সোভিয়েত প্রভাবাধীন, আর পাকিস্তান মার্কিন ঘনিষ্ঠ। বাংলাদেশের অভ্যুদয়ের ফলে এই অঞ্চলের কৌশলগত মানচিত্র বদলে যায়। গড়ে ওঠে ঢাকা-দিল্লি-মস্কো অক্ষ। কিন্তু 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ড এবং রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মোড় ঘুরিয়ে নেয় পশ্চিমা প্রভাবের দিকে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিক লরেন্স লিফশুলস তার গ্রন্থ দি বাংলাদেশ, দি আনফিনিশড রেভলিউশন-কে এ প্রশ্ন তুললেও তা নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। কিন্তু এই পরিবর্তনের মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাসনামলে একটি পশ্চিমাপন্থী ও মুসলিম বিশ্বকেন্দ্রিক পররাষ্ট্রনীতির ভিত্তি গড়ে ওঠে, যা 1956 সাল পর্যন্ত বহাল ছিল। 1956 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিশেষ করে 1/11 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে 2024 পর্যন্ত সময়কালকে ভারতের পররাষ্ট্রনীতির ছায়ায় পরিচালিত যুগ হিসেবে চিহ্নিত করা যায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন, তিনি ভারতের কাছে এত কিছু দিয়েছেন যে ভারত তা কখনো ভুলতে পারবে না। বাস্তবে ভারত তাকে সেই উপলব্ধি অনুযায়ী ব্যবহার করেছে। 2024 সালের জুলাইয়ের গণবিপ্লব শেখ হাসিনার সরকারকে বিদায় করে দেয়। অধিকাংশ দেশ তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানালেও ভারত তাকে জায়গা দিয়েছে এবং একে ব্যবহার করছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এক রাজনৈতিক হাতিয়ার হিসেবে। ভারতের দৃষ্টিভঙ্গি এখন বাংলাদেশের জনগণের প্রতি নয়, বরং একটি দল ও গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট। নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস স্বাধীন কূটনীতি অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ। ভারতনির্ভর পররাষ্ট্রনীতির বদলে তার সরকার চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি অনুসরণ করছে। এই নীতির অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় এসে আনুষ্ঠানিক বৈঠক করেন। এই বৈঠক ভারতের কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হয়নি। পাকিস্তানের জন্য বাংলাদেশ সম্পর্ক শুধুই কূটনৈতিক নয়, বরং আর্থিক ও বাণিজ্যিকভাবে অত্যাবশ্যক। বাংলাদেশ এই সম্পর্ক স্বাভাবিককরণে 3টি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে। 1971 সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা। অতীতে বহুবার বিষয়টি উত্থাপিত হলেও এভাবে সুস্পষ্টভাবে আর কেউ এটি করেনি। বাংলাদেশের আর্থিক পাওনা $4 বিলিয়ন ফেরত। এই দাবিও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। বাংলাদেশে অবস্থানরত 3 লাখ পাকিস্তানিকে নিজ দেশে ফেরত নেওয়া ওআইসির মাধ্যমে আংশিক বাস্তবায়ন হলেও পূর্ণ বাস্তবায়ন হয়নি। 15 বছর পর আবারও সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেছেন, আলোচনা ছিল চমৎকার কি, তবে এর বাস্তব ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আগামী 27-28 এপ্রিল 2025 তারিখে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যদি সঠিক পথে এগোয়, তাহলে তা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে দীর্ঘদিন অকার্যকর সার্ক আবারও প্রাণ ফিরে পাবে। সময় এসেছে অতীতকে মনে রেখে কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের এই পুনর্বিন্যাস যদি বাংলাদেশকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী করে,
তাহলে জাতি হিসেবে আমরা স্বাধীনতার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারব।